এতদিন পরেও প্রশ্ন জাগে, শুধুই কি হেরেছি আমি হৃদয় ভাঙার সেই নিপুণ খেলায়? একটুও কি হারোনি তুমি? নায়ক পাল্টাচ্ছে, খলনায়ক পাল্টাচ্ছে, পরিচালক পাল্টাচ্ছে, পাল্টাচ্ছে চিত্রপট, পাল্টাচ্ছে না কেবল স্ক্রিপ্ট, দৃশ্যপট। কি হচ্ছে আর কেনই বা হচ্ছে? শুরু হচ্ছে তো শেষ কোথায়? যেন একের পর এক তামাশা তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। এসব হতাশার গল্প আর কিছু নয় দেশের ক্রিকেটকে নিয়ে। 17 কোটি জনসংখ্যায় থমকে থাকা জনপদের ক্রিকেটও যেন থমকে আছে এক অনিশ্চয়তার মধ্যে। ছোট দলের সাথে বা বড় দলের সাথে, বড় হার কিংবা ছোট হার, ব্যর্থতার 16 কলাই পূর্ণ হয়েছে তাদের সিলেবাসে। একের পর এক হার পুষিয়ে নিতে জিম্বাবুয়ের সাথে সিরিজ আয়োজনের বেশ ভালো রেওয়াজ আছে এখানে। জিম্বাবুয়ের সাথে নাকানি চুবানি খেয়ে সেই জলেও ঘি ঢেলে দিচ্ছে টাইগাররা। অভ্যন্তরীণ রাজনৈতিক হস্তক্ষেপ যে বোর্ডকে একঘরে করে দিয়েছিল যে ক্রিকেটারদের একটা ক্রিকেট কিটের জন্য স্ট্যাটাস দিতে হয়, সেই জিম্বাবুয়ের বিপক্ষে হেসে খেলে পরাজয় নিয়ে ফিরতে হয়েছে তাদের। হারের গণ্ডি থেকে বেরিয়ে আসার সুযোগ হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ সিরিজে, কিন্তু পিছিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি টাইগার নামের দলটি। সেখান থেকেও সেই হার নিয়েই ফিরেছে তারা। নটবরে ক্যারিবীয় বোর্ডের সাথেও পেরে ওঠেনি কয়েকশো কোটির বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পেন্ডুলামের মতো ঝুলতে থাকা দলের ভবিষ্যৎ পর কিছু চেয়ার আর সিদ্ধান্তে রদ বদল, এই বুঝি পাল্টাচ্ছে ক্রিকেটের ভবিষ্যৎ। এবার সেই নতুন ভোরের আশায় বুক বাঁধে এশিয়া কাপের মঞ্চে। বেহায়া সমর্থকরাও চোখ টোখ মুছে একেবারে প্রস্তুত সুখ স্মৃতি তৈরিতে, যেন আলো আসবেই। আমি তোমার নাম দিয়েছি জল, তুমি আমার গাল গড়িয়ে নামো, বুকে নেই সুখ চেনা চিরকুট, ভিজে কালো চোখের বর্ষায় আমার ভেতর পুড়ছি আমি তোমার দেয়া ঘরটায়, তোমার ভেতর উঠছি আবার থেমে যাই জড়তায়। না, সে তীব্র অন্ধকার কাটিয়ে আলো আর আসেনি। মরুর বুকেও ভরাডুবি হয়েছে এদেশের স্বপ্নের জাহাজের। এশিয়া কাপ থেকে সবার আগে বিদায় নিয়ে বাড়ির পথ ধরেছে বাংলাদেশ ক্রিকেট দল। হেরেছে আফগানিস্তানের সাথে, হেরেছে শ্রীলঙ্কার সাথে। যুদ্ধ বিধ্বস্ত আফগান, একটা রক্তাক্ত মানচিত্র, বুলেটে ঝাঁঝরা পতাকা, কড়া শাসকদের শাসনের বাইরে শ্বাস নিলেও যেখানে গর্দান যাওয়ার শঙ্কা, বন্দুকের ঝাঁঝালো শব্দে ঘুম ভেঙে যারা প্র্যাকটিসে যায়। দেশটা এমন বিধ্বস্ত হলেও ওদের ক্রিকেটটা কিন্তু বেশ গোছালো। নিজেদের পূর্ণ শক্তি আর সামর্থ্য দিয়েই হারিয়েছে বাংলাদেশকে। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বিশ্বের দ্বিতীয় সেরা লীগ আয়োজকদের অক্ষমতাটা ঠিক কোথায় কোথায়। এরপর দ্বিতীয় আর শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিয়ে হৃদয় ভেঙেছে কোটি সমর্থকের। অবশ্য এই ভাঙাভাঙি নতুন কিছু নয়, এমন গল্প আরও বহুবার লিখেছে তারা। শ্রীলঙ্কার বিপক্ষে বেশ ভালো সংগ্রহ দাঁড় করিয়েও তীরে এসে তরি ডুবিয়েছে নিজেদের একের পর এক ভুলে। লঙ্কানরাও এই সুযোগ লুফে নিতে সময় করেনি, অথচ লঙ্কান বড় আহামরি ভালো অবস্থানে নেই। দেশটা প্রায় দেউলিয়া হবার পথে। বোর্ডে ক্রীড়া মন্ত্রণালয়ের হস্তক্ষেপ, তবুও মাঠের কাজে তাদের কোনো ভুল হয়নি। হারিয়েছে বাংলাদেশকে, হেরেছে এদেশের এশিয়ার শ্রেষ্ঠত্ব প্রমাণের স্বপ্ন। তবে হচ্ছে কি এখানে? ক্রিকেটটা ঠিকমতো না হলেও একের পর এক নাটক বেশ ভালোই দেখা যায় এখানে। এ আসে সে আসে, ক্রিকেটার পাল্টায়, কোচ পাল্টায়, গল্প পাল্টায়, একটা ভুল একে অপরের ওপর চাপায়, অতপর কাদা ছোড়াছুড়ি। তবে সব শেষ ফলাফল একই থেকে যায়, হেরে যায় কেবল ক্রিকেটটা। এখানে ক্রিকেটার বা ম্যানেজমেন্ট পান থেকে চুন খসলেই মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় কাছা দিয়ে বসে একে অপরের মুণ্ডপাত করতে। ছোট ছোট সাফল্য সমর্থকদের ভালোবাসা ধীরে ধীরে
উঠতে থাকা দলটি একের পর এক ব্যর্থতায় কোণ ঠাসা হয়ে যেন দ্রুতই পড়তে যাচ্ছে। এর দায় কি কারো ওপরেই বর্তায় না, কেবল দগদগে ক্ষততে মলম লাগিয়ে একটা হতাশার বালিশে মাথা রেখে ঘুমানোর চেষ্টা করে সমর্থকরা। স্বপ্ন এই বুঝি ভোর হলো, ফেটে যাবে বালিশটা তুলোর সাথে, বেরিয়ে আসবে ঝলমলে রোদ, সাথে জয়ের গল্প। খেলা তো খেলাই, এখানে কাউকে না কাউকে তো হারতেই হয়, হার দিয়েই না উঠে দাঁড়ানো যায়। কিন্তু এভাবে আর কত সুযোগ সুবিধা চাওয়া পাওয়ার কিসের এত অভাব, কিসের খামতি? যাদের মধ্যে তীরে ফেরার তাড়নাই নেই তাদেরকে কিভাবে গন্তব্যে নেওয়া যায়? লঙ্কান আফগান ক্রিকেটারদের চোখে মুখে যে অভিব্যক্তি, জয়ের যে তীব্র ক্ষুধা, এইটাই তাদেরকে এগিয়ে রাখছে। আর এখানে গলাবাজি মিডিয়াবাজি সব হয়, কিন্তু কোথায় যেন ক্রিকেটটাই মিসিং। গুণদা বলেছিলেন না, আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক। ঠিক তেমনি আমি বলছি না যে জিততেই হবে, বলছি না ঘুমিয়ে রাতভর অনুশীলন করুক, বলছি কেবল কেউ একটু দলের জন্য খেলুক। হাতে নয়, মুখে নয়, আক্রোশটা ব্যাটে থাকুক, বলে থাকুক, চোখে কিছু করে দেখাবার নেশা থাকুক, যেন আবার আমরা করব জয় গানটা গাইতে পারি একসাথে সবাই। আমাদের দেশের মতো আমাদের ক্রিকেট বোর্ডেরও অনেক উন্নয়ন, হর্তাকর্তার দাপট, কিন্তু সব কিছুতেই সৎ ব্যবহারের অভাব। দিন শেষে আর দেখা যায় না সেই উন্নয়ন, হিসেব মেলে না যেন। তোমাকে বুঝি না প্রিয়, বোঝো না তুমি আমায়।